রমজানের শুরুতেই আমার বারান্দার গাছগুলো একটু চেঞ্জ করে নতুন কিছু ফুল গাছ আমি এখানে যুক্ত করেছি। আর এজন্য আমাকে যেতে হয়েছে নার্সারিতে। কিছু পছন্দের ফুল গাছ কিনে নিয়ে আসলাম আর বারান্দাটাকে সাজিয়ে নিলাম। আসসালামু আলাইকুম, আমি আয়েশা সিদ্দিকা। আয়েশা ব্লগ ভেঞ্চার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন, আশা করি অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আরেকটি নতুন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, একটা লাইক দিয়ে পুরো ভিডিওর সঙ্গে থাকবেন। আশা করি ভিডিওর কোনো অংশ আপনাদের সামান্য পরিমাণে ভালো লেগে যেতে পারে। যেহেতু সামনে পবিত্র রমজান মাস, তাই কিন্তু আমাদের কিছু এক্সট্রা কাজ গুছিয়ে নিতে হচ্ছে। যে কাজগুলো আসলে রোজা থেকে করা আমাদের জন্য একটু কষ্টের, সে কাজগুলো যদি আমরা আগে থেকে করে রাখি, তাহলে কিন্তু রমজান মাসে আমাদের খুব ভালো একটা দিন পার হয়ে যাবে এবং ইবাদতের মাসে আমরা মহান আল্লাহর ইবাদত বেশি বেশি করে করতে পারবো। দুপুরে রান্নার জন্য থাকছে রূপচাঁদা মাছ ফ্রাই। তো রূপচাঁদা মাছ ফ্রাই করার জন্য আমি এখানে সামান্য পরিমাণে আদা বাটা, রসুন বাটা নিয়েছি আর দিয়েছি রাঁধুনি মাছের মশলা। এটা দিলে কিন্তু মাছ ফ্রাই করলে খেতে অনেক বেশি মজার হয়। তো এখানে সামান্য পরিমাণে কিন্তু চিনি অ্যাড করে দিয়েছি, তারপরে একটু পানিও দিয়ে দিয়েছি, হলুদের গুঁড়া দিয়েছি, মরিচের গুঁড়া দিয়েছি, লবণ দিয়েছি আর এখন দিয়েছি সরিষার তেল। লেবুর রস দিয়ে দিয়েছি, তাতে করে মাছের যে একটা আস্তে গন্ধ থাকে সেটা কিন্তু দূর হয়ে যাবে, খেতেও অনেক বেশি মজার হবে। তো মাছের উপরে কিন্তু আগে থেকে লবণ ছড়িয়ে দিয়ে রেখেছিলাম, তারপর একটু লেবুর রস দিয়ে রেখেছিলাম। আর এখন যে মশলাগুলো রেডি করেছি সেটাও কিন্তু ভালো করে মেখে নিচ্ছি। বাড়িতে পুরো একটা মাস থাকার পর যখন ঢাকাতে এসেছি, তো বারান্দায় যে আমার ফুল গাছগুলো ছিল, কিছু গাছ নষ্ট হয়ে গিয়েছে। আবার দেখা যাচ্ছে কিছু গাছের ডালপালা একদম শুকনো শুকনো অবস্থা। যাই হোক, সেগুলো আমি পরিবর্তন করব, যার জন্য কিন্তু আজকে নার্সারিতে যাব। তো দুপুরে রান্না কমপ্লিট করে খেয়ে রেস্ট নিয়ে তারপর কিন্তু নার্সারিতে গিয়েছিলাম। প্রত্যেক বছর শীতকালীন যে ফুল গাছগুলো থাকে সেগুলো কিন্তু আমি আমার বারান্দায় লাগিয়ে থাকি। তো এবার যখন বাড়িতে যাব তখন কিন্তু আগে চিন্তা ভাবনা করে রেখেছি বাড়ি থেকে এসে তারপর ফুল গাছ কিনে নিয়ে আসব। তো বাড়ি থেকে চলে আসার পর কয়েকটা দিন কিন্তু ঘরের কাজ গোছাতে আমার সময় চলে গিয়েছে। যাই হোক, সব কিছু নিয়ে ব্যস্ততা, অসুস্থতা এসবের কারণে একটু দেরি হয়ে গিয়েছে। আর শীতকালীন ফুল গাছগুলো 3 থেকে 4 মাস বেঁচে থাকে, তারপর কিন্তু সেগুলো আর থাকে না। তো যাই হোক, এখন কিনে নিয়ে এসেছি, হয়তো বা 2 মাস থাকতে পারে। যেটাই হোক, শীতকালীন ফুল গাছগুলো যখন বারান্দায় থাকে তখন কিন্তু খুব বেশ ভালো লাগে দেখতে। পুঁই শাক দিয়ে মুসুরির ডাল রান্না করলে যেরকম খেতে অনেক বেশি মজার হয়, লাউ শাক দিয়ে মুসুরির ডাল রান্না করলে কিন্তু এরকমটাই লাগে। তো আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লেগেছে। তাছাড়া লাউ শাকটা কিন্তু আমার এমনিতেও অনেক বেশি পছন্দের। তো এখানে মুসুরির ডাল লাউ শাক দিয়ে রান্না করেছি আর রান্নাটা আমার প্রায় কমপ্লিট হয়েছে। তো একটু ধনিয়া পাতা ছড়িয়ে দিয়েছি আর এই যে ম্যারিনেট করে রেখেছিলাম রূপচাঁদা মাছ, এখন ভেজে নিচ্ছি। আগে সকাল 11টা থেকে 12টার মধ্যে এরকম একটা টাইমে কিন্তু আমার ঘর গুছিয়ে নেওয়া এবং দুপুরের রান্না কমপ্লিট করতে পারতাম, কিন্তু এখন রুটিনটা একদমই চেঞ্জ হয়ে গিয়েছে। যেহেতু মেয়েকে স্কুলে দিয়েছি, তো দেখা যাচ্ছে যে মেয়েকে স্কুল থেকে নিয়ে আসার পর তারপর কিন্তু আমি দুপুরের রান্না শুরু করি। আগে সকালবেলা ঘুম থেকে উঠে শুধু ছেলেকে রেডি করাতাম, নাস্তা করিয়ে দিতাম। মেয়ের নাস্তাটা পরে দিলেও কোনো সমস্যা হতো না। যেহেতু এখন মেয়ে স্কুলে যায়, মেয়েকে রেডি করাতেও কিন্তু আমার অনেকটা সময় চলে যায়। আর এই যে বারান্দায় চলে এসেছি, ছেলে মেয়ে যখন স্কুলে ছিল, এই ফাঁকে কিন্তু বারান্দায় একটু কাজ গুছিয়ে নিয়েছি আর এই জন্য কিন্তু চাচাকে ডেকেছি। কারণ আমার মেয়েকে স্কুলে রেখে দিয়ে যখন বাসায় থাকি তখন কিন্তু খুব বেশি ভয় করে আর মনের ভিতরটা একদম ছটফট করে, কোনো সমস্যা হলো কিনা, মেয়ে ক্লাস থেকে বেরিয়ে আসলো কিনা, এরকম একটা টেনশন কাজ করে, যার জন্য বাসায় এসে কিন্তু বেশি একটা সময় থাকতে পারি না, আবারও স্কুলে চলে যেতে হয়।
যাই হোক, চাচাকে ডেকে নিয়ে এসে মাটি রেডি করাচ্ছি, কারণ মাটিগুলো ভালো করে রেডি করে যদি টবে গাছ লাগানো যায় তাহলে সেই গাছগুলো কিন্তু খুব ভালো হয়। আসরের নামাজের পর নার্সারির উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা হয়েছি। আর নার্সারিটা একটু দূরে হওয়ার কারণে মনে হয় যে একদম সন্ধ্যা সন্ধ্যা হয়ে গিয়েছে। তো যাই হোক, নার্সারিতে এসেছি আর প্রথমেই কিন্তু গোলাপ কালেকশনগুলো ছিল, বিভিন্ন রং বেরঙের গোলাপ গাছ ছিল। তো এজন্যই ভিডিওতে আগে গোলাপ গাছ দেখিয়েছি। যাই হোক, একটা নার্সারি থেকে কয়েকটা গাছ নেওয়ার পর কিন্তু পাশে আরেকটা নার্সারি ছিল, সেখানেও যাওয়া হয়েছে। তো আমার ভিডিওটি যারা দেখছেন তারা পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন। নার্সারিতে গাছগুলো এত সুন্দর দেখে কিন্তু আপনাদেরও মনটা ভরে যাবে। তো ঘরের ভিতরে অনেকটা সময় কাজ করে করে যখন নিজেকে ক্লান্ত লাগে, তখন এরকম যদি ফুল বাগানে আসা যায়, মনটা না সত্যিই অনেক ভালো হয়ে যায়। নার্সারিতে বিভিন্ন রকমের গাছ ছিল, বিভিন্ন রকমের সবজি, ফল, ইনডোর প্লান্ট এবং ফলের গাছও কিন্তু ছিল। তাছাড়া পাশাপাশি কিছু ঔষধি গাছও ছিল। তো যাই হোক, আপনাদেরকে ভিডিওতে গাছগুলো দেখিয়ে দিচ্ছি। হয়তোবা প্রত্যেকটা গাছের নাম আমি বলতে পারবো না, কারণ আমি আসলে এত বেশি গাছ চিনি না। ফলের গাছগুলো মোটামুটি ভালো চিনতে পারি। এটা হচ্ছে চায়না হাজারি গোলাপ। তো একটা থোকাতে কিন্তু 6 থেকে 7টা করে গোলাপ ফুল ফুটে আছে, দেখে আমার অনেক বেশি ভালো লেগেছে। তো এই গাছটা কিন্তু আমি এই নার্সারি থেকে নিয়েছিলাম। প্রত্যেক বছর শীতকালীন যে ফুলগুলো, সেগুলো কিন্তু দেখা যাচ্ছে বাসার সামনে যখন ভ্যানে করে নিয়ে আসেন, তখন কিন্তু সেখান থেকে পছন্দ করে কয়েকটা গাছ কেনা হয়। তো এবার আর কিনে নেইনি, কারণ বাড়িতে যাওয়ার পর যখন বাড়ি থেকে ফিরে আসি, গাছগুলো শুকিয়ে যায়, নষ্ট হয়ে যায়। তখন কিন্তু দেখলে মনটা খারাপ হয়ে যায়। আর আপনাদের ভাইও কিন্তু কন্টিনিউ ঢাকাতে থাকেন না, তাকে বিভিন্ন কাজে বিভিন্ন জায়গায় যেতে হয়। তো এবার এজন্যই ঠিক করেছি বাড়ি থেকে এসেই তারপর গাছ লাগাবো। আর আমার পছন্দের প্রথম ধাপে রেখেছি মরিচ গাছ, কারণ মরিচ গাছগুলো বারান্দায় থাকে, অনেকটা সময় কিন্তু বেঁচে থাকে। পাশে যে নার্সারি সেটাতে এখন চলে এসেছি। আর সেম কিন্তু কিছু গাছ এই নার্সারিতেও আছে। তো এখানে কিন্তু ফুলের গাছ অনেক বেশি ছিল। তারপরে এই যে পুদিনা পাতা, এটাও কিন্তু আমি কিনে নিয়েছিলাম। আমার এক সময় বারান্দা অনেক বেশি পুদিনা পাতা ছিল, মনে হতো এত পুদিনা পাতা দিয়ে কি করব। তো এখন আর নেই, যার জন্য আবারও নতুন করে কিনলাম। তারপরে এই যে তেজপাতা গাছ ছিল, একটা নিতে ইচ্ছে করেছিল। আপনাদের ভাই বলল যে না, এটাতে অনেক বেশি বড় জায়গা লাগে। যাই হোক, সেটা আর নেওয়া হয়নি। তো এই নার্সারিতে কিন্তু ফুলের কালেকশন অনেক বেশি ছিল, আর ফুল গাছগুলো অনেক অনেক ফুল গাছ ছিল। তো এখান থেকে বেশ কিছু ফুল গাছ কিনে নিয়েছি। আমি যেমন গাছ লাগাতে ভালোবাসি, আমার ছেলে মেয়েও কিন্তু গাছ লাগাতে অনেক বেশি ভালোবাসে। তারা কিন্তু চেষ্টা করে একটু করে গাছে পানি দেওয়ার, চায় যে বেলকনিতে অনেক বেশি গাছ থাকবে। তো আপনাদের ভাই কিন্তু আবার এই জিনিসটা পছন্দ করে না, কারণ যখন বাড়িতে গিয়ে একটা লং টাইম থাকা হয় তখন গাছগুলো নষ্ট হয়ে যায়। এজন্যই বলে যে একটু কম কম করে গাছ লাগাতে। নার্সারিতে যাওয়ার কারণে আজকে কিন্তু আর ঘরে নাস্তা রেডি করতে পারিনি। তাছাড়া নার্সারি থেকে যখন গাছ কিনেছিলাম, একটা রেস্টুরেন্টে বসে যে নাস্তা করব সেরকম একটা সুযোগ ছিল না, যার কারণে কিন্তু নাস্তা আমরা কিনে নিয়ে এসেছি। আর এই যে সবাই মিলে ঘরে বসে নাস্তা করছি। নার্সারি থেকে কি কি গাছ নিয়ে এসেছি একটু ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তাছাড়া যে মাটিগুলো সার দিয়ে রেডি করা হয়েছে সেগুলো কিন্তু টবে উঠিয়ে রাখা হয়েছে। তো গাছ লাগিয়ে নেওয়ার পর তারপর কিন্তু পুরো বারান্দাটা আমি একটু ক্লিন করে নিব। একটা মরিচ গাছে মাশাআল্লাহ অনেক মরিচ হয়েছিল, সেগুলো রেখে কিন্তু বাড়িতে গিয়েছিলাম। আর আসার পর দেখলাম মরিচগুলো পেকে একদম লাল টুকটুকে হয়েছে। মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর লাগছে।
প্রিয় আপু ভাইয়ারা যারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, তাদের জন্য মন থেকে অনেক ভালোবাসা, অনেক দোয়া রইল। যারা আজকে প্রথম আমার চ্যানেলে ভিজিট করেছেন, চাইলে ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। ভিডিওতে কিংবা কথার মাঝে ভুল ত্রুটি থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।